পৃথিবীতে কিছু মানুষ আসেন আলোকবর্তিকা হয়ে, যারা নিজের জীবন দিয়ে প্রমাণ করে যান বেঁচে থাকা কেবল নিঃশ্বাস নেওয়ার নাম নয়, বরং আদর্শের জন্য বুক পেতে দেওয়ার নামই জীবন। তেমনি এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন হাদি, যার ললাটে ছিল সাফল্যের তিলক, হৃদয়ে ছিল দেশের প্রতি অগাধ ভালোবাসা, আর অন্তরে ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা। হাদির শিক্ষা জীবন ছিল সাফল্যের এক বিস্ময়কর পথ চলা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আলোয় বেড়ে ওঠা হাদি দাখিল পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে নিজের মেধার জানান দিয়েছিলেন। মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষায় প্রথম স্থান এবং আলিম পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। বিদেশের হাতছানি তাকে কখনো প্রলুব্ধ করতে পারেনি। মিশরের বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েও কেবল দেশমাতৃকার টানে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। শিক্ষা শেষে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সম্মানজনক পেশায় নিযুক্ত হয়েছিলেন তিনি, কিন্তু বিদেশের মাটিতে আভিজাত্যের জীবনের চেয়ে নিজ দেশের ধূলিকণা তার কাছে ছিল অনেক বেশি প্রিয়। তাই স্বল্প সময়ের মধ্যেই ফিরে আসেন প্রিয় বাংলাদেশে। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে তিনি আলো ছড়িয়েছেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে। ব্যক্তিজীবনে হাদি ছিলেন এক বিরল চরিত্রের অধিকারী। অসাধারণ মেধাবী এবং অমায়িক ব্যবহারের কারণে অনেকেই তার প্রতি আকৃষ্ট হতেন, কিন্তু হাদি ছিলেন তার রবের প্রতি একনিষ্ঠ। গুনাহের কাজে লিপ্ত না হয়ে মহান আল্লাহ যার সাথে জুটি বেঁধেছেন তার সাথেই জীবন কাটাব, এই বিশ্বাসে অটল থেকে পারিবারিক সিদ্ধান্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমান তিনি এক সন্তানের জনক ছিলেন। ছাত্র রাজনীতির নামে তোষামোদির সংস্কৃতিকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। তাই ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবিরের মতো কোনো সংগঠনের সাথে যুক্ত না থেকেও তিনি ছিলেন একজন আপাদমস্তক সচেতন দেশপ্রেমিক। হাদির মুখে সবসময় লেগে থাকত এক চিলতে অমলিন হাসি। কাউকে কখনো কটু কথা বলা তো দূরের কথা, দুষ্টুমির ছলেও তিনি কারো মনে আঘাত দিতেন না। বন্ধুদের মাঝে তিনি সবসময় বলতেন, শহীদি মৃত্যু ছিল তার আজন্ম লালিত স্বপ্ন। তিনি প্রায়ই বলতেন, রাজপথে মিছিলে আমার বুক বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যাবে, আর আমি হাসতে হাসতে আল্লাহর কাছে পৌঁছে যাব। মহান আল্লাহ তার প্রিয় বান্দার সেই আরতি কবুল করেছেন, বুক পেতে দিয়েছেন বুলেটের সামনে, বরণ করে নিয়েছেন সেই আকাঙ্ক্ষিত শাহাদাত। হাদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন এক অনুকরণীয় আদর্শ। তিনি দেখিয়ে গেছেন কিভাবে কেরিয়ারের তুঙ্গে থেকেও মাটির টানে ফিরে আসতে হয়, কিভাবে রাজনীতির কলুষতা মুক্ত থেকে খাঁটি দেশপ্রেমিক হওয়া যায়। হাসি মুখে মৃত্যুর কোলে ঢলে পড়া এই বীর চিরকাল বেঁচে থাকবেন এদেশের মানুষের হৃদয়ে এক অমর শহীদ হয়ে।